তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অমিয় এক্সাম গাইডে। আমি অপূর্ব স্যার। আমি তোমাদের শেখাবো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফর ক্লাস 9, 10, 11 অ্যান্ড 12। আজকে আমরা করব অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ প্রেজেন্টেড বাই অমিয় এক্সাম গাইড। তাহলে দিনের শুরু একটা ভালো উক্তি দিয়ে শুরু হোক, তাই নাকি? দেখো, জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে আর কিছু নেই, গীতা। তো তোমরা হয়তো একটা প্রবাদ প্রবচন শুনেছ, কি সেটা? যাই দিবে অঙ্গে তাই যাবে সঙ্গে। অঙ্গে দেওয়া মানে কি কাপড় চোপড়, বুঝতেছ? হ্যাঁ, কাপড় চোপড়ও যে যেরকম স্বাস্থ্য রাখবে সে তত হেলদি থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে। সেরকম জ্ঞান। দেখো, কোনো বাবা মায়ের যদি 4 সন্তান থাকে আর 4 বিঘে যদি জমি থাকে, সবাই কিন্তু সমান ভাগে ভাগ কিন্তু নিজের আখেরটা সবাই বুঝে নেবে, কেমন? কিন্তু এইটা একমাত্র সম্পত্তি যেটাতে কেউ ভাগ বসাতে পারবে না। তাহলে আর বেশি দেরি না করে, ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ মানে কি? তোমরা জানো সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। তাহলে এই অ্যাসার্টিভ কীরকম হতে পারে? 2 রকম। একটা অ্যাফার্মেটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। কারণ অ্যাসার্টিভ মানে কি? কোনো কিছুর বর্ণনা দেওয়া। তাহলে আমি একটা জিনিসের এইভাবে বর্ণনা দিতে পারি, রাম ইজ এ গুড বয়। মানে অ্যাফার্মেটিভভাবেও দিতে পারি, আবার বলতে পারি রাম ইজ নট এ ব্যাড বয়। ঠিক আছে, দুটাই কিন্তু অ্যাসার্টিভ। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। তাহলে আজকে আমরা শিখব অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। তার মানে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভেও থাকতে পারে, নেগেটিভেও থাকতে পারে, সেটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ইন্টারোগেটিভ করা মানে কি? অর্থটাকে চেঞ্জ না করে কি করতে হবে? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ মানে তোমার মিনিংটা কি থাকবে? ইনট্যাক্ট থাকবে, মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো, এবার আমরা দেখব যে হাউ টু মেক এ সেন্টেন্স ইন্টারোগেটিভ। হাউ টু মেক এ সেন্টেন্স ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কিংবা হাউ টু ফ্রেম এ কোশ্চেন, তাই না? তো ইন্টারোগেটিভ করার আমি সবসময় একটাই সূত্র লিখব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার মানে বাকি অংশ যদি থেকে থাকে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, এক্সাম্পল হিসেবে লিখলাম, এটা তোমরা লিখে নাও সিনট্যাক্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা হচ্ছে কি সিনট্যাক্স, কীভাবে করবে। তাহলে হেল্পিং ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, মেইন ভার্ব, আদার। তাহলে আগে আমরা জেনারেল কিভাবে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় সেটা দেখে নেব। যেমন ওখানে লিখেছিলাম রাম ইজ এ গুড বয়। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ, আইএনটি। তাহলে এখানে সাহায্য করে ভার্ব কি আছে? ইজ আছে। তাহলে বেশি কিছু না, ইজটা সামনে আসবে, তারপরে যে সাবজেক্ট, তারপরে যা বাকি অংশ আছে পুরোটা অ্যাজ ইট ইজ বসে যাবে, আর প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দেব। ইজ রাম এ গুড বয়। আর এটাকে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ নেগেটিভে শুধু কি নটটা বসাতে হবে। তো নাউন হলে মনে রাখবে আগে নট, আর প্রোনাউন হলে পরে নট। যেহেতু রামটা নাউন, নটটা এখানে বসবে। তার মানে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করলে কি দাঁড়াবে? ইজ নট রাম এ গুড বয়।
এইবার দেখো একটা বাক্য লিখতেছি, এক্সাম্পল 2 লিখতেছি। হি গোজ টু স্কুল ডেইলি। ঠিক আছে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এবার এটাকে কি করতে হবে? ইন্ট্রোগেটিভ করতে হবে। তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার এখানে সাহায্যকারী ভার্ব কই? তো সবাই জানো এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে রাখবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমরা সাহায্যকারী ভার্ব খুঁজে পাবে না। কেমন? তো তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ আমরা ব্যবহার করি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কখন ডু হবে, কখন ডাজ হবে। এটা তোমরা দুইভাবে মনে রাখতে পারো। প্রথমে দেখবে ভার্বটা, যেহেতু ইংরেজিতে সেন্টেন্সটা দেওয়াই থাকবে, তাই না? তাহলে আগে দেখব আমরা ভার্বটা। ভার্বের সঙ্গে যদি এস বাই ইএস থাকে তখন ডাজ হবে, আর না থাকলে ডু হবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট একজন হলে ডাজ হবে, সাবজেক্ট বহুজন হলে ডু হবে। 3 নম্বর সাবজেক্ট আই এবং ইউ হলে ডু হবে। এই নিয়মটাও তোমরা মনে রাখতে পারো। একটা হচ্ছে ভার্বকে দেখে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকলে ডাজ হবে, আর একটা এই নিয়মে সাবজেক্ট একজন হলে ডাজ হবে, সাবজেক্ট বহুজন হলে ডু হবে, সাবজেক্ট আই এবং ইউ হলে ডু হবে। যেটাতে তোমরা কমফোর্টেবল সেটাই মনে রাখবে। কেমন? দেখো তাহলে এটা মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি কি আছে, এস বাই ইএস যুক্ত আছে। তাহলে কি হবে? ডাজ হবে, তারপরে সাবজেক্ট হি বসবে, তারপরে গো বসবে প্রেজেন্ট ফর্মটা, তাই না? কারণ এস বাই ইএসটা ডাজের ঘরে, ডুয়ের ঘরে চলে গেছে, আর বসবে না। তাহলে ডাজ হি গো টু স্কুল ডেইলি, ইন্ট্রোগেটিভ। আবার এটাকে যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে চাই, দেখো হিটা কি প্রোনাউন, ওই জন্য কি নটটা পরে বসবে। হয়ে গেল ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ডাজ হি নট গো টু স্কুল ডেইলি। মুছে দিলাম, তোমার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। এবার একটা পাস্ট টেন্সের দেখে নাও, সেম সেন্টেন্স। সি ওয়েন্ট টু স্কুল ডেইলি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে না পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কীভাবে বুঝবে? তোমরা সবসময় ভার্বের ফর্মটাকে দেখবে। এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সেকেন্ড ফর্মে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে তোমরা জানো ডু এর পাস্ট ফর্ম কি বলো? ডিড। অতএব পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে কাকে ব্যবহার করব আমরা? এই ডিডকে। কেমন? তাহলে মুছে দিলাম। দেখো তাহলে এখানে কি হবে? ডিড শি। তাহলে এবার যখন ডিড হয়ে যাবে তখন মেন ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে। কী হবে এখানে? ডিড শি গো টু স্কুল ডেইলি, সাইন আপ ইন্ট্রোগেশন। এবার এটাকে যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে চাই, সিটা কি প্রোনাউন, তাই না? অতএব নটটা কি পরে বসবে। মনে রাখবে নাউন হলে আগে নট, প্রোনাউন হলে পরে নট। তাহলে এটা আবার হয়ে যাবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ডিড শি নট গো টু স্কুল ডেইলি, সে কি বিদ্যালয়ে, ও সরি এখানে ডেইলি লিখেছি কেন? আহা, ইয়েস্টারডে হবে। তাহলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়। এইবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে প্রথম
রুল নাম্বার 1 যাই, বলে দেখো প্রথমে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করব সেটাকে ইন্ট্রোগেটিভ না, সেটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করে দেব। যেমন এক্সাম্পল নাও এটাই, রাম ইজ এ গুড বয়। এখানে সেন্টেন্সটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে। একটু আগে ক্লাসের শুরুতেই আমি তোমাদের বুঝিয়েছিলাম যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কি, তাই না? অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ কিন্তু এক না, এটাই মনে রাখবে। তাহলে এটাকে ইন্ট্রোগেটিভ করার সময় আমরা কি করব? এটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করব। তাহলে কি হবে? সাবজেক্টটা কি? নাউন আছে, দেখে নিলাম। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। ইজটা সামনে চলে আসলো, তারপরে নট, নাউনের আগে নট আগেই বলেছি। ইজ নট রাম এ গুড বয়, সাইন অফ ইন্ট্রোগেশন, তাই না? এবার 2 নাম্বার নিয়ম, আরেকটা এক্সাম্পল দেখো এর। এটা তো সাহায্য করে ভার্ব দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি হবে? she loves me very much। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে কি হবে? ডাজ হবে। এবার দেখো একটা ফ্যাক্ট বলি, আমরা কি বললাম যে প্রোনাউনের পরে নট হবে, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে মনে রাখবে জোর দেওয়ার জন্য তুমি প্রোনাউনের আগেও নট বসাতে পারো। তাহলে কী হলো? ডাজেন্ট সি লাভ মি ভেরি মাচ, সাইন অফ ইন্ট্রোগেশন। ডাজেন্ট সি লাভ মি ভেরি মাচ। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার দেখব আমরা নেগেটিভ সেন্টেন্সের। তাহলে নেগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে শুধু কি করবে? ইন্ট্রোগেটিভ করবে, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবে না, কেমন? ঠিক আছে, দেখো সেম এক্সাম্পল দিই, রাম ইজ নট এ গুড স্টুডেন্ট। তাহলে এটাকে যদি ইন্ট্রোগেটিভ করতে বলা হয় তখন কি করবে? যেটা বললাম, শুধু কি করবে? এটাকে ইন্ট্রোগেটিভ করবে, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবে না, নটটা তার মানে বাদ যাবে। তাহলে ইজ রাম এ গুড স্টুডেন্ট, সাইন অফ ইন্ট্রোগেশন। তাহলে এখানে আর নট বসবে না, যেহেতু এটা কি আছে? নেগেটিভে ছিল স্টেটমেন্টটা, ওই জন্য ইন্ট্রোগেটিভ নেগেটিভ এখানে করতে হবে না, শুধু কি ইন্ট্রোগেটিভ করলেই হবে। আশা করি বোঝা গেছে, আশা করি ভালো বোঝা গেছে। আরেকটা উদাহরণ দেখো, যদু ডিড নট প্লে ফুটবল। যদু ডিড নট, আচ্ছা ভালো করেই লিখে দিই এক্সাম্পলের। তো দেখো যদু ডিড নট প্লে ফুটবল, তাহলে এটাকে কি করব? আমরা ইন্ট্রোগেটিভ করব। তাহলে ইন্ট্রোগেটিভ আছে, শুধু ইন্ট্রোগেটিভ করে দেব। ডিড সামনে, ডিড যদু প্লে ফুটবল, ডিড যদু প্লে ফুটবল, যদু কি ফুটবল খেলে? তার মানে আনসারটা কী হবে? তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ, মুছে দিলাম। এবার 3 নাম্বার নিয়ম দেখো,
3 নম্বর নিয়মে আমরা লিখব এভরিবডি এভরিওয়ান অথবা অল থাকলে কি করব আমরা প্রথমে হু লিখব প্লাস ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট প্লাস V1 আদার মানে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এভরিবডি এভরিওয়ান অল তার মানে এইগুলো কি সবগুলো কি অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে প্রথমে কি হবে হু বসবে, ডু নট অথবা ডাজ নট বসবে, ডিড নট বসবে, V1 বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখানে ডু নট ডাজ নট ডিড নট কেন বললাম, কারণ এভরিবডি এভরিওয়ান অল দিয়ে থাকলে তোমরা মনে রাখবে ভয়ের কিচ্ছু কারণ নেই, হয় প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে না হয় পাস্ট ইনডেফিনিট থাকবে। কেমন? তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। Everybody wishes to be happy। তাহলে দেখো নিয়ম অনুযায়ী কী হবে, প্রথমে হু বসবে, ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস আছে তাহলে কি হবে ডাজেন্ট হবে, হু ডাজেন্ট, এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম উইশ, তাহলে হু ডাজেন্ট উইশ বাকি অংশ টু বি হ্যাপি, সাইন অফ ইন্ট্রোগেশন, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। দুই নম্বর এক্সাম্পল দেখে নাও, অল লাভস ফ্লাওয়ার্স। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, হু ডাজ নট, কারণ ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ ফ্লাওয়ার্স, সাইন অফ ইন্ট্রোগেশন। এটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। মুছে দিলাম তাহলে। চার নাম্বার দেখো, নোবডি, নো ওয়ান অথবা নান। তাহলে দেখো একটা রিলেট করো, নোবডি, নো ওয়ান, নান, এগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে কি হবে, হু বসবে, তাই না? আচ্ছা আদারই বসবে, কারণ ভার্ব টার্বের মধ্যে ইনক্লুড করে নেব, হু আদার প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা খুব ইজি, তাই না? তাহলে একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। নো ওয়ান ক্যান ডু দিস। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে হু বসবে, এবার বাকি অংশটা কি ক্যান ডু দিস, কি বসে যাবে প্রশ্নবোধক চিহ্ন। এটাকে আরেকভাবে করতে পারো তোমরা, এই যে সাহায্যকারী ভার্ব আছে ক্যান, নো ওয়ান থাকলে কী হবে এনি ওয়ান, ক্যান এনি ওয়ান ডু দিস, ক্যান এনি ওয়ান ডু দিস, সাইন অফ ইন্ট্রোগেশন হয়ে যাবে।
তাহলে এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। তাহলে এটাকে তোমরা দুইভাবে করতে পারতেছো, একটা হু দিয়ে আর যে সাহায্যকারী ভার্বটা থাকতেছে সেটা দিয়ে। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, দেখো তোমরা বেনিফিটেড হবে। এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, একটা ভিডিওতেই তোমরা অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভের পুরো সমাধান পেয়ে যাবে। নেভার থাকলে এভার হবে। দেখো এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না জিনিসটা। আই নেভার ড্রিঙ্ক টি। আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, দেখতেই পাচ্ছ প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি হবে? ডু আই ইভিইআর। তাহলে নেভারের জায়গায় কি আসলো? ইভার। ডু আই ইভার ড্রিঙ্ক টি, সাইন অফ ইন্ট্রোগেশন। সেরকম 6 নাম্বার, নাথিং থাকলে এনিথিং হবে। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ নাথিং টু ডু। তাহলে এটা ইন্টারোগেটিভ করলে কি হবে? ইজ দেয়ার, নাথিং ছিল, এনিথিং টু ডু, সাইন অফ ইন্টারোগেশন। ইজ দেয়ার এনিথিং টু ডু। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো, ঠিক আছে? তো ভিডিওটার শেষে এটাই বলতে চাই, যদি কোনো আমার দ্বারা মিস্টেক হয়ে থাকে, কারণ দেখো আমরা কিসে আছি? একটা টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসে আছি। ভুল হয়ে গেলে তোমরা কমেন্ট বক্সে সেটা বলার চেষ্টা করবে, কিংবা আমার দ্বারা কোনো কিছু মিস হয়ে গেলে সেটাও তোমরা বলবে, ঠিক আছে? আমি কোনো কিছু মনে করব না, আমি নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করব এবং নিজেকে আরও বেটার করার চেষ্টা করব, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।